আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনে আজকে আবার উপস্থিত হলাম তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের আরও একটি নতুন ক্লাসে। শিক্ষার্থীরা, এই ক্লাসে আমরা গত দুইটা পর্বে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, আজকে আমরা এরপর থেকে শুরু করব। ইনশাল্লাহ তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা যদি করো, কিছুটা হলেও উপকৃত হবে, এটা আমি 100% শিওর। শিক্ষার্থীরা, শুরুতেই বলে রাখছি, এটা হচ্ছে আমাদের টিচার্স প্যানেল। এ সকল শিক্ষকেরা আমাদের অনলাইন এবং অফলাইন দুইটা প্ল্যাটফর্মে ক্লাস দিয়ে থাকে। তোমরা চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের অনলাইন কোর্সে অথবা অফলাইনে ভর্তি হতে পারো। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে বিভিন্ন প্রকার সেট নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও কিছু কিছু সেট আমরা দেখতে পাবো যেগুলো গত ক্লাসে আলোচনা করতে পারি নাই। আমি সবগুলো ক্লাসের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এই দুইটা পরে দেন আজকের থার্ড ক্লাসটি করবে। আমরা শুরুতে দেখব এখানে সেটের সমতা। এই জিনিসটা কি? যখন দেখবা দুইটা সেটের উপাদান সংখ্যা যদি একই হয়, তাহলে আমরা সেটিকে সেটের সমতা বলতে পারি। যেমন মনে করো এ একটি সেট, তার উপাদান আমি দিলাম 2 3 5। আবার মনে করো বি একটি সেট, এর মধ্যে আমি উপাদান দিলাম 2 3 5। এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? অবভিয়াসলি না। তোমাদের আপাতত দৃষ্টিতে হয়তো এটা মনে হতে পারে যে স্যার এখানে তো একটা ছোট পার্থক্য আছে, যেমন এখানে 3 তো দুইটা, কিন্তু এখানে 3 উপাদান দুইটা হলেও এটা কিন্তু একটা অর্থে ইউজ হবে। তার মানে আমরা এখানে বুঝতে পারছি আমাদের এ সেটের মধ্যে উপাদান সংখ্যা হচ্ছে 3টা, আবার এই বি সেটের মধ্যে উপাদান সংখ্যা হচ্ছে 3টা। তাহলে আমরা এটাকে সেটের সমতা হিসেবে ধরে নিতে পারি। সো এ সেট ইকুয়ালস টু বি সেট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। একাধিক সেটের উপাদান সংখ্যা যদি সমান হয়, আমরা সেটিকে সেটের সমতা বলবো। এখন বলা হয়েছে সেটের অন্তর, যেটাকে ডিফারেন্স বা পার্থক্য বা ডিস্টেন্স যাই বলো না কেন, আমরা এখন সেটা নিয়ে আলোচনা করি। এখন সেটের অন্তর জিনিসটা কি? অন্তর শব্দের অর্থ কি? বাংলায় অন্তর বলতে সাধারণত মনকে বোঝে, কিন্তু তুমি যখন গণিতের ক্ষেত্রে অন্তর শব্দটা উল্লেখ করবা, অন্তর শব্দের অর্থ হচ্ছে স্যার ব্যবধান বা ডিস্টেন্স, পার্থক্য, এগুলাকে বোঝায়। গণিত এবং বাংলাকে কখনো তুমি একসাথে মিলাবে না। গণিতের জায়গায় আর বাংলা বাংলার জায়গায়। ঠিক আছে? এবার চল আমরা একটা সেট নিলাম, এখানে উপাদান সংখ্যা দিলাম 2 3 5। একই রকম আমরা বি আর একটা সেট নিলাম, এর মধ্যে উপাদান সংখ্যা দিলাম অনলি 2 3। এখন সেটের অন্তর বলতে কি বোঝায়? যদি একটি সেট থেকে আরেকটি সেটের উপাদানগুলো বাদ দেওয়ার পর যেই সেটটা থাকবে সেটাকে বলা হয় সেটের অন্তর। তাহলে এখন আমরা যদি এ থেকে বি সেটের উপাদানগুলোকে বাদ দিয়ে দিই, তাহলে দেখো তো এ মাইনাস বি ইজ ইকুয়ালস টু কি কি থাকবে? স্যার এখানে 2 2 ক্যান্সেল, মনে মনে 3 3 ক্যান্সেল, তার মানে শুধু একটাই উপাদান থাকবে, সেটা হচ্ছে 5। আমরা সেটা বুঝতে পেরেছি। সো 5 দিয়ে এই যে স্যার, এটাই হচ্ছে মূলত এ এবং বি সেটের অন্তর। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমি আবারও বলছি, একটা সেট থেকে যদি অন্য আরেকটা সেটের উপাদানগুলো তুমি বাদ দিয়ে দাও, তাহলে নতুন যে সেটটা গঠিত হবে সেটা হচ্ছে সেটের অন্তর। এরপর আমরা যাচ্ছি একটি উদাহরণ। এখানে পি একটি সেট, কিউ একটি সেট, যদিও সেট গঠন পদ্ধতিতে আছে, এগুলোকে আমরা প্রথমে তালিকা পদ্ধতিতে নিয়ে যাব। এরপর আমাদের এখানে অনেকগুলো কাজ দিয়েছি যেগুলো নিয়ে আলোচনা করব, যে এখানে একটা সেটের অন্তর আছে সেটা আমরা বের করব। প্রথম আমরা পি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি। সো আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি স্যার পি ইজ ইকুয়ালস টু, এখানে বলা হয়েছে স্যার 12 এর গুণনীয়ক। এখন 12 এর গুণনীয়ক বলতে কি বোঝায়? আমরা প্রথম ক্লাসেই বলেছিলাম গুণনীয়ক অর্থ হচ্ছে ওই সংখ্যাকে কোন কোন সংখ্যা দিয়ে বাদ যায়। আর গুণিতক, গুণিতক অর্থ হচ্ছে নামাতা, যার গুণিতক বলা হবে তার নামাতা। ডিরেক্টলি গুণনীয়ক মানে ওই সংখ্যাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, আর গুণিতক মানে যার গুণিতক বলা হবে তার নামাতা, যেটা আমরা ক্লাস 1 2 3 4 থেকে শিখে এসেছি। এখন 12 এর গুণনীয়ক, 12কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? স্যার 1 দিয়ে যায়,
2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 12 দিয়েও কিন্তু 12কে ভাগছে। এরপর হচ্ছে কিউ, আমি দিয়ে দিলাম। আচ্ছা, আমি এটাকে একটু কালার চেঞ্জ করে দিচ্ছি। আ না, এখন কিউ হচ্ছে কি 3 এর গুণিতক, অর্থাৎ 3 এর নামাতা হবে, তবে একটা শর্ত আছে। 12 এর সমান বা 12 থেকে ছোট। তাহলে আমি এখানে লিখছি 3, 6, 9, 12 পর্যন্ত নেওয়া যাবে তো? নিলাম। এবার আমরা যাব আমাদের নির্ণয় ক্যালকুলেশন। সো সি মাইনাস কিউ, অর্থাৎ পি থেকে কিউ বাদ দেব, যেটাকে সেটের অন্তর বলা হয়। সো আমরা যদি এখন বাদ দিই, তাহলে দেখো তো এই জিনিসটা কিন্তু মনে মনে করবা। যেমন 3 খুঁজেছ, 3 বাদ, 6 খুঁজেছ, 6 বাদ, 12 খুঁজেছ, 12 বাদ। এখন 9 একটা থেকে গেছে, এই 9টা যেহেতু তুমি খুঁজেছ, এটা তো আর আমি দিতে পারছি না। এখন বিষয়টা এখানে আমি বলি, স্যার আমি হচ্ছি দোকানদার, অর্থাৎ আমার হাতে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে, বিভিন্ন ধরনের আমি মুদির দোকানদার। সো আমার দোকানে বিভিন্ন ধরনের আইটেম কিন্তু রয়েছে, বিস্কিট থেকে শুরু করে কসমেটিক্স থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় জিনিস সবগুলো আমার দোকানে রয়েছে। এবং কোনো একজন ক্রেতা এসে যখন আমার কাছ থেকে জিজ্ঞেস করলো, ভাই আমাকে ডাল দে, এখন মনে করো ডাল প্রোডাক্টটা আমার কাছে নাই, তখন আমি তাকে কি বলবো? ভাই লিস্টের সবগুলো তো আপনাকে দিতে পারলাম, কিন্তু ডালটা তো আর দিতে পারলাম না, সেজন্য আপনি মনে হয় সেটা অন্য আরেকটা দোকানে যান। এই বিষয়টা হচ্ছে সেটাই, ও যেগুলা খুঁজেছে আমি সেগুলা দিয়েছি। 3 খুঁজেছে 3 দিয়েছি, 6 খুঁজেছে 6 দিয়েছি, 12 খুঁজেছে 12 দিয়েছি, কিন্তু 9 খুঁজেছে 9 দিতে পারি নাই। সো যেটা দিতে পারি নাই সেটা আমার কোনো বিষয় না। আমার অন্তরটা হচ্ছে কি, ওকে দেওয়ার পর আমার দোকানে কি কি অবশিষ্ট আছে। আমার দোকানে 1 অবশিষ্ট আছে, 2 অবশিষ্ট আছে, 4 অবশিষ্ট আছে। এটাই হচ্ছে আনসার। সে কি পেল কি পেল না, ইট ডাজন্ট ম্যাটার, ইট ডাজন্ট ফ্যাক্ট। ফ্যাক্টটা হচ্ছে কি, ওকে দেওয়ার পর আমার দোকানে কি কি অবশিষ্ট থাকবে। মনে রাখবা, সে যেগুলা খুঁজেছে সেগুলো কিন্তু দিয়েছি। 3 দিয়েছি, 6 দিয়েছি, 12 দিয়েছি। এখন 9 দিতে পারে নাই, সেটা অন্য কোনো বিষয়। 9, 7 খুঁজেছে, দিতে পারি নাই। এখন বিষয় হচ্ছে আমার দোকানে যেগুলো অবশিষ্ট আছে শুধু সেগুলাই আমি বসাবো। ক্লিয়ার? ওকে। তোমাদের একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, তোমাদের এই সকল ক্লাসগুলা করে এখানকার নোটসগুলা অবভিয়াসলি আমাদের ফেসবুক গ্রুপে সাবমিট করতে হবে। এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, আরফাত একাডেমির ফেসবুক গ্রুপ। এখানে শুধুমাত্র তোমরা যুক্ত থাকবা না, তোমাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে ইনভাইট করবা। এখানে ইনভাইট বাটন রয়েছে, সো ইনভাইট করবা। এখানে আশা করি তোমরা দেখতে পাবা অসংখ্য স্টুডেন্টস তাদের নোটসগুলো শেয়ার করে। আমাদের অনলাইন এবং অফলাইনে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। সো এভাবে তোমরা নোটসগুলো শেয়ার করবা, যেভাবে তোমরা দেখতে পাচ্ছ এভাবে নোটসগুলো শেয়ার করবা। দেখো কত সুন্দর করে নোটসগুলো শেয়ার করেছে। ওকে, এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। আমরা এখানেও ছোট ছোট কন্টিনিউয়াসলি ভিডিওগুলো আপলোড করে থাকি, বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করে থাকি। সো তোমাদের যদি মনে হয় আমাদের প্ল্যাটফর্মটা ভালো কিছু করছে, তাহলে তোমরা চাইলে আমাদের এই ফেসবুক পেজ থেকে শুরু করে যাবতীয় সকল প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকতে পারো। আশা করি তোমরা উপকৃত হবে। শিক্ষার্থীরা, এরপরে আমরা যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখানে বলা হয়েছে সার্বিক সেট। এই জিনিসটাকে, এই সার্বিক সেটটা আসলে শুরুতে আলোচনা করার কথা ছিল। এটা হচ্ছে বস। সব কেমনে বস? একটা প্রতিষ্ঠানের যিনি প্রধান, উনাকে সাধারণত বস বলা হয়, বা প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল থেকে শুরু করে যাই বলা হয় না কেন, উনি হচ্ছে সবার উপরে। এই সার্বিক সেটটা হচ্ছে সে, এটা হচ্ছে সকল সেটের বস। কিভাবে স্যার? তাহলে এই সংজ্ঞাটা কিরকম হতে পারে? যদি আলোচ্য সকল সেটগুলো যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয়, তাহলে ওই আলোচ্য সেটগুলোর সাপেক্ষে ওই নির্দিষ্ট সেটটিকে বলা হবে সার্বিক সেট। কেমন স্যার? এই তো স্যার আমি পড়াচ্ছি, তোমরা আমার কাছ থেকে শিখছো, তোমরা আমার স্টুডেন্ট, তোমাদের সাপেক্ষে হচ্ছে আমি একজন টিচার, কারণ আমি পড়াচ্ছি। তোমরা যেহেতু আমার কাছ থেকে শিখছো, সো তোমরা হচ্ছে আমার উপসেট, তোমাদের সাপেক্ষে আমি হচ্ছে সার্বিক সেট। বিষয়টা ক্লিয়ার? অথবা তোমাদের স্কুলের যিনি প্রধান শিক্ষক, ওনার অধীনে কিন্তু তোমাদের স্কুলের সহকারী শিক্ষকগুলা কাজ করে থাকেন, কর্মরত থাকেন, ক্লাস দিয়ে থাকেন। তাহলে আমরা প্রধান শিক্ষকের সার্বিক সেটের আওতায় ধরতে পারি। তাই বলে কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কথা আমি এখানে বলছি না। ভারপ্রাপ্ত মানেই হচ্ছে ঝামেলা। সো সেদিকে আমি যাচ্ছি না। আমি যাচ্ছি প্রধান শিক্ষকের অধীনে যে সকল সহকারী শিক্ষকগুলা কাজ করে বা ক্লাস দিয়ে থাকে, এই সহকারী শিক্ষকগুলো হচ্ছে উপসেট, এবং এই সহকারী শিক্ষকগুলোর সাপেক্ষে প্রধান শিক্ষককে বলা হবে সার্বিক সেট। দ্যাট ইজ ক্লিয়ার।
স্যার সার্বিক সেটকে এরকম ক্যাপিটাল ইউ দিয়ে প্রকাশ করা হয় এবং এইটি হচ্ছে সকল সেটের বস, অর্থাৎ যাবতীয় যত ধরনের সেট হবে সবগুলো এই সার্বিক সেটের অধীনেই থাকবে। ইটস মাস্ট বি অ্যান্ড মাস্ট বি। এরপর পূরক সেট, এই জিনিসটা কি স্যার? দেখো শিক্ষার্থীরা, আমি এখানে দুইটা সেট নিয়েছি। একটা হচ্ছে সার্বিক সেট, সকল সেটের বস, যেটাকে ইউ দিয়ে প্রকাশ করা হয়েছে। আরেকটা হচ্ছে নর্মাল সেট নিয়েছি, এই যে অ্যাসেট। এই সার্বিক সেট থেকে যখন আমি অ্যাসেটটা বাদ দিলাম, তাহলে আমার হাতে কি কি অংশগুলো থাকবে সেগুলো একটু দেখো। স্যার আমার হাতে এগুলো থাকবে না, এই যে এই অংশগুলো থাকবে না। সার্বিক সেট থেকে বাদ দেওয়ার পর এই যে অংশগুলো থাকবে না, এই অংশগুলাই হচ্ছে মূলত পূরক সেট। এই যে এই অংশগুলো আমি সম্পূর্ণটা কালার করতে পারি নাই, সো তোমরা সম্পূর্ণটা কালার করে আশা করি বুঝে নিবা। এই যে যতটুকু বোঝাতে পেরেছি, পুরো হলুদ কালারটি হচ্ছে পূরক সেট। দেখ, তাহলে মনে করো একটা সার্বিক সেট ইউ, এই সার্বিক সেটের একটা উপসেট যদি এ হয়, ওই এ উপসেটটি বাদ দিলে যতটুকু থাকবে এটি হচ্ছে মূলত পূরক সেট। বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা দেখো। ওকে, অর্থাৎ মূল সেট থেকে অন্য আরেকটি সেট বাদ দেওয়ার পর যতটুকু থাকবে, অর্থাৎ সার্বিক সেট থেকে একটি সেট বাদ দেওয়ার পর যতটুকু থাকবে ওটি হচ্ছে উক্ত সেটের পূরক সেট। এরপরে এখানে একটি ম্যাথ রয়েছে, আমরা ইউ এর উপাদান সংখ্যা দেখতে পাচ্ছি, এ এর উপাদান সংখ্যা দেখতে পাচ্ছি, ইউ হচ্ছে সার্বিক সেট, বি এর উপাদান সংখ্যা দেখতে পাচ্ছি। আমাদের দুইটা পূরক সেট বের করতে বলা হয়েছে, একটা হচ্ছে এ এর পূরক সেট আর একটা হচ্ছে বি এর পূরক সেট। সো আমরা দুইটাই বের করব। দেখো শিক্ষার্থীরা, প্রথমে আমরা বি এর পূরক সেট এভাবেও থাকতে পারে, অথবা বি প্রাইম দিয়েও থাকতে পারে, এটাকে বলা হয় ফ্রাইল। ওকে, অথবা তারা যেহেতু সি দিয়েছে, সো আমি এভাবেও দিতে পারি। সো নো প্রবলেম, যার যেভাবে ইচ্ছে যেভাবে থাকবে সেভাবেই দিবা। প্রথমে এ প্রাইমটা বের করছি, তার মানে ইউ মাইনাস এ। ইউ এর উপাদানগুলো লিখলাম 1 2 3 4 5 6 7, একটু বড় হয়ে গেল, সো আমি একটু ছোট করে নিচ্ছি। এই যে শিক্ষার্থীরা, মাইনাস এ সেটের উপাদানগুলো লিখছি 2 4 6 7। তাহলে যেহেতু মাইনাস, দ্যাট মিনস বাদ, আমি সেটা কি করছি, এখানে আরেকটা বিষয়, আমি আসলে পূরক সেটের বেলায় মাইনাসও বলতে পারি অথবা বাতও বলতে পারি। সো নো প্রবলেম, তোমাদের বইতে দেখো, আশা করি বইতেও তোমরা বিষয়টা ক্লিয়ার হবে। দুইভাবে বলা যায়, মাইনাসও বলা যায়, বাতও বলা যায়। স্যার এই যে দেখো, এই যে মাইনাস দিয়েও বলে আবার বাদ দিয়েও বলে, এই দুইটা কিন্তু বলা যায়। ওকে, তাহলে আমরা চাইলে এটাকে এরকম ইউ মাইনাস এও বলতে পারি, অথবা ইউ বাদ এও বলতে পারি। দুইভাবে কিন্তু এক্সপ্লেন করা যায়, এখানে দেওয়া রয়েছে। সো তুমি চাইলে এটা কষ্ট করে দেখে দিতে পারো। তাহলে শিক্ষার্থীরা আমরা যাচ্ছি, আমরা এখানে মাইনাসও দিতে পারি, অথবা তোমাদের বইয়ের মতো যদি বলি, আমি চাইলে বাদ চিহ্নটাও দিতে পারি। এটা কোনো বিষয় নয়, বিষয় হচ্ছে মূলত একই কাজ। আচ্ছা দিলাম। এখন আসলে শিক্ষার্থীরা, 2 খুঁজেছ, 2 দিলাম, 4 খুঁজেছে, 4 দিলাম, 6 খুঁজেছে, দিলাম, 7 খুঁজেছে, 7ও দিলাম। তাহলে এখন আমার হাতে কি কি অবশিষ্ট আছে দেখো, আমার হাতে 1 অবশিষ্ট আছে, 3 অবশিষ্ট আছে, 5 অবশিষ্ট আছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য রেজাল্ট অফ এর পূরক সেট। এবার আমরা যাব বি এর পূরক সেট। সো আমরা বি এর পূরক সেট বের করছি। প্রথমে ইউ বাদ বি দিলাম। ওকে, ইউ এর উপাদানগুলো দিলাম 1 2 3 4 5 6 7, 5 চিহ্ন। এরপর আমরা দিলাম স্যার বি এর উপাদানগুলা, এখানে দেওয়া রয়েছে 1 3 5। এখন যেগুলো খুঁজেছে সেগুলো বাদ দিয়ে দাও। আমরা যদি একটু দেখি, তাহলে স্যার দেখো, 1 খুঁজেছে, 1 বাদ, 3 5 খুঁজেছে, 3 5 বাদ। তাহলে কে কে অবশিষ্ট আছে, 2 অবশিষ্ট আছে, 4 অবশিষ্ট আছে, 6 7 অবশিষ্ট আছে। সো দ্যাট ইজ দ্য রেজাল্ট অফ বি এর পূরক সেট। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। পূরক সেট বলতে মাইনাস বা বাদকে বোঝায়, অর্থাৎ এক প্রকার সেটের অন্তর। এরপরে যাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি সংযোগ সেট। সংযোগ সেট জিনিসটা কি? সাধারণত দুইটা সেটের বা দুই বা ততোধিক সেটের উপাদানগুলোকে যদি আমি একত্রিত করি, নতুন যে সেটটা গঠিত হবে সেটিকে বলা হবে সংযোগ সেট। সংযোগ সেটকে সাধারণত ইউনিয়ন দ্বারা প্রকাশ করা হয়। ইউ এর মতো একটা চিহ্ন থাকে, এই ইউনিয়ন দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বলা হয় ইউনিয়ন। তোমরা একটা জিনিস লক্ষ্য করবা, তোমাদের
বাড়িগুলো অবভিয়াসলি কোনো না কোনো ইউনিয়ন পরিষদের অধীনে। ওই ইউনিয়ন পরিষদের কাজ কি? যখন কোনো ত্রাণ বিতরণ করা হয়, তখন তারা রিলিফ বা ত্রাণ যখন বিতরণ করা হয়, তখন তারা সকল জনগণকে একসাথে একত্রিত করে দেন রিলিফগুলা বিতরণ করে। তাহলে ওই ইউনিয়ন পরিষদের কাজ হচ্ছে মানুষগুলোকে একত্রিত করা। তাহলে গণিতের এই ইউনিয়নের কাজ কি? অবভিয়াসলি সকল উপাদানকে একসাথে করা। তাহলে আমরাও সেই কাজটা করব। শিক্ষার্থীরা, এ একটা সেট, এটার উপাদান যাই হবে হোক দিলা। মনে করো বি আর একটা সেট, এর উপাদানও যাই হোক না কেন দিলা। আচ্ছা, আমরা একটা একটা উপাদান দিই, অ্যাটলিস্ট একটা হলো উপাদান দিই। মনে করো এখানে স্যার আমি 1 দিলাম, আর বি সেটের ক্ষেত্রে মনে করো 2 দিলাম। তাহলে এ ইউনিয়ন বি এর কাজ কি? এ এবং বি উভয় সেটের উপাদানগুলোকে লিখা, একদম সিরিয়াল অনুসারে লিখবা, অথবা নন সিরিয়াল অনুসারে লিখবা, কিন্তু দুইবার লেখা যাবে না। আমি আবারও বিষয়টা ক্লিয়ার করছি যাতে তোমরা বুঝতে পারো। আমি তাইলে এখানে একটা কাজ করি, উপাদান সংখ্যা একটু বাড়িয়ে দিই। মনে করো এখানে দিলাম 1 2 5, আর এখানে দিলাম 2 5 6। তাহলে দেখো শিক্ষার্থীরা, তুমি সিরিয়ালও লিখতে পারো, নন সিরিয়ালও লিখতে পারো। তোমাকে দেখাচ্ছি, এই 1 2 5 ডিরেক্টলি আগে বসিয়ে দিব। 2 কিন্তু অলরেডি বসিয়ে ফেলেছি, সো দুইবার বসানোর কোনো প্রয়োজন নেই। 5ও কিন্তু অলরেডি বসিয়ে ফেলেছি, শুধু এই 6টাকে বসে নেই, দ্যাটস ইট। অর্থাৎ ইউনিয়ন মানে হচ্ছে সবগুলাকে তুমি লিখবা, সিরিয়াল অর নন সিরিয়াল এটা কোনো বিষয় নয়, তবে একটাকে দুইবার লেখার প্রয়োজন নেই। কিন্তু তোমরা যখন উচ্চতর গণিতে যাবা, তখন এই ইউনিয়নের আবার আরেকটা নাম পাবা, সেটা হচ্ছে অথবা। আগে থেকেই বলে দিলাম, যখন উচ্চতর গণিতে যাবে তখন সেটা নিয়ে অবভিয়াসলি কথা বলবো। এবার আমরা এখানে একটা ম্যাথ দেখতে পাচ্ছি, সি এর উপাদান আর ডি এর উপাদান আমরা দেখতে পাচ্ছি। সি ইউনিয়ন ডি বলতে কি বোঝাচ্ছে? এই যে দেখো, সি হচ্ছে স্যার এতটুকু, আর ডি হচ্ছে এতটুকু। সি ইউনিয়ন ডি বলতে পুরো সম্পূর্ণ এরিয়াটাকেই বোঝানো হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি সি ইউনিয়ন ডি বলতে সি এর উপাদান 3 4 5, ইউনিয়ন ডি এর উপাদান 4 6 8। সো আমি লিখছি, প্রথমে দেখো এই সবগুলো লিখে দিচ্ছি, 3 4 5 লিখে দিলাম। 4 অলরেডি লিখে ফেলছি, সো লেখার প্রয়োজনে 6 কে লিখছি, 8 কেও লিখছি, কারণ এগুলো আগে লিখি নাই তাই। ওকে, তুমি সাজিয়ে গুজিয়েও লিখতে পারো, অথবা অগোছালেও লিখতে পারো, এটা কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে একটাকে দুইবার লিখবা, দ্যাটস ইট। এরপরে যাচ্ছে স্যাডো সেট। আমরা একটু আগে সংযোগ সেট পড়েছি, এই স্যাডো সেট হচ্ছে তার উল্টো। সাধারণত দুইটা সেটের মধ্যে যেগুলো সাধারণ উপাদান থাকবে, সেগুলাকে নিয়ে যে সেটটা গঠিত হবে সেটাকে বলা হবে স্যাডো সেট। আমি আরেকটু ভেঙে বলছি, মনে করো স্যার এ একটি সেট, এর উপাদান মনে করো এ বি, বি আর একটা সেট, এর উপাদান মনে করো স্যার স্মল বি স্মল সি। এখন স্যাডো সেট বলতে কি বোঝাচ্ছে স্যার? স্যাডো সেট বলতে বোঝাচ্ছে এ ইন্টারসেকশন বি। এখানে লেখা আছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন শব্দের অর্থ কি? মিল বা কমন। তাহলে এখানে এই দুইটা সেটের মধ্যে শুধুমাত্র এই বিটা মিল আছে না উপাদান, তাহলে এটাই হবে মূলত স্যাডো সেট। এটাকে বলা হয় সাধারণ উপাদান, অর্থাৎ মিল মিল উপাদান অথবা কমন কমন উপাদান। তাহলে দুইটা সেটের মধ্যে সাধারণ উপাদান নিয়ে যে সেটটা গঠিত হয় সেটাকে বলা হয় স্যাডো সেট। এবার দেখো, এই এ সেট আর বি সেটের মধ্যে শুধুমাত্র এই অংশটা মিল আছে, তাই এটিকেই বলা হবে এ এবং বি এর স্যাডো সেট। এবার দেখো, এ বি সি তিনটা সেটের মধ্যে শুধু এই অংশটা মিল আছে, তাহলে এই অংশটিকে বলা হবে স্যাডো সেট। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবং তোমরা যখন এই স্যাডো সেটটিকে ইন্টারসেকশন অর্থাৎ উল্টো ইউ দিয়ে প্রকাশ করা হয়, তোমরা যখন উচ্চতর গণিতে যাবা এটাকে তখন এবং বলে সম্বোধন করা হবে যদি বিলংস টু হয়। আমি বিষয়টা আবারও ক্লিয়ার করি, আমি নতুন একটা স্লাইড নিলাম স্যার। এটাকে বলা হয় ইউনিয়ন, ইউনিয়ন বা সংযোগ সেট। তোমরা যখন উচ্চতর গণিতে যাবা, বুঝছো, উচ্চতর গণিতে যাবা, তখন যদি বিলংস টু থাকে, এই বিলংস টু এর জন্য এই ইউনিয়নের উচ্চারণটা হবে অথবা। আর যদি স্যার নট বিলংস টু থাকে, তখন এর উচ্চারণটা এবং হয়ে যায়। আমরা জানি ইউনিয়ন মানে দুইটা সেটের মধ্যে যে সকল উপাদান আছে সবগুলোকে একসাথে লিখা, একটাকে দুইবার না লিখা। আমরা আরেকটা স্লাইড নিলাম, এটাকে বলা হয় ইন্টারসেকশন। ইন্টার SECTION, ইন্টারসেকশন। একটু বানানটা দেখবা, এটা একটু মিস্টেক হইতে পারে।
ইন্টারসেকশন। ইন্টারসেকশন শব্দ অর্থ কি? কমন বা মিল, যাই বলো না কেন, কমন বা মিল। এখন তোমরা যখন উচ্চতর গণিতে যাবা তখন বিলংস টু এর জন্য এর উচ্চারণটা হবে স্যার এবং, কিন্তু যদি স্যার নট বিলংস টু থাকে তখন এর উচ্চারণটা অথবা হয়ে যাবে। হ্যাঁ, আগে থেকে একটু বলে দিলাম যাতে ভবিষ্যতে প্রবলেম না হয়, এগুলো মনে রাখবা। এগুলো কিন্তু স্যার নোট, এগুলা অবভিয়াসলি মনে রাখতে হবে। যখন আমরা ডি মর্গানস থিওরি পড়ব তখন এই বিষয়গুলো তোমরা জানতে পারবা। এরপরে আমরা এখানে একটি ম্যাথ দেখতে পাচ্ছি। এখানে পি সেটকে আমরা 5 তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, কিউ সেটকেও তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। যদিও এখানে কিছু শর্ত আমরা দেখতে পাচ্ছি, তারপর আমরা একটি স্যাডো সেট বের করব। ঠিক আছে, সো আমরা পি এর উপাদানগুলো দিচ্ছি। স্বাভাবিক সংখ্যা 2 থেকে বড়, 6 এর সমান বা 6 থেকে ছোট, তাহলে আমরা দিচ্ছি 3, 4, 5, 6। আর কিউর ক্ষেত্রে আমরা নিচ্ছি কত? জোড়। শুধুমাত্র স্বাভাবিক সংখ্যার মধ্যে জোড়গুলো হবে এবং 8 এর সমান বা 8 থেকে ছোট, তাহলে হবে 2, 4, 6, 8 পর্যন্ত নেওয়া যাক। এখন আমরা যদি স্যাডো সেট বের করি সি ইন্টারসেকশন কিউ, তাহলে কোনটা কোনটা মিল আছে দেখো। 4, 4 মিল আছে, 6, 6 মিল আছে, তাহলে শুধুমাত্র এই 4, 6 এটি হবে রেজাল্ট। দেখো তোমরা এখানেও দেখতে পাচ্ছ এই 4, 6টাই হচ্ছে আনসার। আমি একটু মার্ক করে দেখাই, এই 4, 6টা হচ্ছে আনসার। দেখো এখানে, দেখো এখানে স্পষ্ট দেওয়া আছে 4, 6, শুধুমাত্র এই 4, 6টা মিল রয়েছে। এর পরবর্তী স্লাইডে যাচ্ছি। আমরা একটা নিচের সেট পাচ্ছি, তার আগে বলে রাখছি তোমরা চাইলে এই বইগুলোর পিডিএফ আমাদের ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এখানে আসলে একাডেমিকে গিয়ে ক্লাস 9, 10-এ যাবা, 9 অথবা 10 যেটাই হোক না কেন, যে কোনো একটা ইয়াতে গেলেই তোমরা তোমাদের বইগুলো সম্পূর্ণ পেয়ে যাবা, বাংলা এবং ইংলিশ ভার্সনে। যেভাবে ইচ্ছে তুমি সেভাবে ডাউনলোড করতে পারো। alphaacademy.com বলে চার্জ দিলেই হয়ে যাবে। এরপর আমাদের সেকেন্ড চ্যানেল আরফাত স্যার, এটা তোমরা জানো, এখানে আমরা কন্টিনিউয়াসলি ভিডিওগুলো আপলোড করে থাকি। এখানে তোমরা তোমাদের ভিডিওগুলো পেয়ে যাবে। এবং আমাদের আরেকটা মেইন চ্যানেল রয়েছে, এখানে আমাদের কোর্স প্ল্যান থেকে শুরু করে যা যা আছে সবগুলো আমরা শেয়ার করি। তোমরা যদি এগুলা সাবস্ক্রাইব করে আমাদের পাশে না থাকো তাহলে এগুলাকে সাবস্ক্রাইব করবে। আমাদেরও তো প্রয়োজন রয়েছে তোমাদেরকে ভিডিওগুলো ডে বাই ডে দেওয়ার জন্য। সো তোমরা আমাদের পাশে থাকো, আমরাও তোমাদের পাশে থাকো। সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের মেইন চ্যানেল আরফাত একাডেমি, এটার সাথে তোমরা যুক্ত থাকবে। অবভিয়াসলি বন্ধুদেরকেও বলবা যুক্ত থাকার জন্য। আমরা ফ্রি ক্লাসও দেবো, আর ফেড কোর্সের ক্লাসগুলো তো অবভিয়াসলি আলাদা হবে, সেটা তো তোমাদেরকে বলে রাখছি, কারণ ফেড কোর্সের জন্য স্পেশাল কিছু রয়েছে। আর আমরা এখানে তোমাদের জন্য এই যে দেখো সেট ও ফাংশনের বিভিন্ন ক্লাসগুলো আমরা কিন্তু দিচ্ছি, আর রসায়নের ক্লাস দিয়েছি, উচ্চতর গণিতের ফ্রি ক্লাস তোমরা দিচ্ছি, এবং তোমরাও উপকৃত হচ্ছ, আমাদেরকেও সাপোর্ট করো, আমরা যাতে আরো অনুপ্রাণিত হই তোমাদের জন্য নতুন নতুন ক্লাস মেক করি সেজন্য। সেক্ষেত্রে দেখো এখন আমরা স্যাডো সেট, নিচের সেট নিয়ে কিছু কথা বলবো। আমরা একটু আগে স্যাডো সেট নিয়ে কথা বলেছিলাম, যেখানে উপাদানগুলো আমরা মিল পেয়েছিলাম। যদি এরকম কোনো কিছু মিল না থাকে তখন আমরা সেটাকে বলা হবে নিচের সেট। যেমন মনে করো একটা সেট, তার উপাদান মনে করো 1, 2, বি আরেকটা সেট, তার উপাদান মনে করো 3, 4। এখন আমরা এ এবং বি সেটকে যখন ইন্টারসেকশন করব, দেখা যাচ্ছে এখানে কোনো কিছুই মিল নেই, একদম কোনো কিছুই মিল নেই, এটার সাথে এটার কোনো কিছু মিল নেই, তাহলে আমরা এটাকে ফাঁকা সেট বলতে পারি। এভাবেও দিতে পারো, অথবা এই ওরি চিহ্নটাও দিতে পারো, যেটা ইচ্ছে সেটা দিতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা চাইলে এটাও দিতে পারো, অথবা তোমরা চাইলে এটাও দিতে পারো, কোনো প্রবলেম নাই। দেখিও আবার একটু ফাদার অ্যাডভান্স, যারা বাবার আগে কথা বলি, বাবার আগে চলে, এরকম করে জাস্ট এরকম জিরো দিবে না। এটা কিন্তু ডিরেক্টলি একটা ভুল, এভাবে দেওয়া যাবে না, এটা ভুল। এখানে জিরো অর্থ হচ্ছে জিরো, এটা একটা উপাদান, এটা নিজেও একটা উপাদান। সো তুমি দুইটার ফাঁকা সেটের মাঝখানে একটা জিরো বসিয়ে ইয়া করবা, এটা কিন্তু হতে পারে। হয় তুমি এটা দিবা ফাঁকা সেট, না হয় ওরিটা দিবা, সো নো প্রবলেম। তাহলে দেখো এখানে স্পষ্ট লেখা রয়েছে, দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, অর্থাৎ মিল না থাকে, সেট দুটিকে পরস্পর নিচের সেট বলা হবে। এই যে দেখো, যেমন দেখো, অর্থাৎ এটার মধ্যে কোনো উপাদান মিল নেই। এবার আমাদের একটি কাজ দিয়েছে, আমরা এই কাজটা কমপ্লিট করব। এই কাজটা কমপ্লিট করার পর আচ্ছা আরো কাজ রয়েছে। দেখো এখানে কি বলা হয়েছে, ইউ সার্বিক সেটের উপাদান রয়েছে, ই সেটের উপাদান রয়েছে, এফ সেটের উপাদান রয়েছে। আমাদেরকে বলা হয়েছে প্রথমে ই এর পূরক সেট বের করতে হবে, তারপর এফ এর পূরক সেট বের করতে হবে, এরপর ই এবং এফ এর ইউনিয়নটা বের করতে হবে পূরক সেটগুলোর, আবার পূরক সেটগুলোর ইন্টারসেকশনটাও বের করতে হবে। ও মাই গড, আচ্ছা সমস্যা নেই, আমরা করছি, নো প্রবলেম। দেখো শিক্ষার্থীরা, আমরা প্রথমে পূরক সেটগুলো বের করার চেষ্টা করছি। ওকে, আমি এগুলো একটু মুছে দিই যাতে আমার সুবিধে হয়। প্রথমে দেখো
আমি ই এর প্রোডাক্ট সেটগুলো বের করছি। ই এর প্রোডাক্ট সেট মানে তোমরা তো জানো, ইউ থেকে ই এর উপাদানগুলো বাদ দেওয়া, তাহলে 1 ক্যান্সেল, 5 ক্যান্সেল, 9 ক্যান্সেল, তাহলে থাকলো কত? 3 7 11 ডান। এরপর আমি এফ এর প্রোডাক্ট সেটগুলো বের করছি। এফ এর প্রোডাক্ট সেটগুলো বের করছি শিক্ষার্থীরা, এগুলো একটু এখন মুছে দিই। তাহলে দেখো 3 7 11 3 7 11, তাহলে বাকি রাখছে 1 5 9 1 5 9 সরি 1 5 9 ডান। এখন আমাকে কি বলা হয়েছে দেখো শিক্ষার্থীরা, এখন আমাকে যেটা বলা হয়েছে, প্রথমে এই প্রোডাক্ট সেট দুইটার ইউনিয়ন বের করব। তাহলে ই এর প্রোডাক্ট সেট ইউনিয়ন এফ এর প্রোডাক্ট সেট। তাহলে দেখো আমি শুরুতে এগুলো লিখে ফেলছি, 3 7 11 লিখে ফেললাম। এবার আসো, এই 1 কি লিখছি? না, লিখিনি। তাহলে আমি এখানে 1 লিখছি। এরপর 5ও তো লিখিনি, 5ও লিখছি, 9ও লিখিনি, 9ও লিখছি। দ্যাট ইজ দ্য আনসার। দেখো এটা তুমি চাইলে সিরিয়ালে লিখতে পারো বা নন সিরিয়ালে লিখতে পারো, অথবা তুমি যদি মনে হয় সাজাই গোছাই লিখবা, তাহলে এভাবে লিখতে পারো। সো নো প্রবলেম, একই কথা। ঠিক আছে, এবার আমি কি করব স্যার? আমাকে বলা হয়েছে এখন এই প্রোডাক্ট সেটগুলা স্যাডো সেট বের করতে। তাহলে আমি স্যাডো সেট বের করছি। সো ই এর প্রোডাক্ট সেট ইন্টারসেকশন এফ এর প্রোডাক্ট সেট। আমি দেখতে পাচ্ছি এই সেটগুলোর মধ্যে কোনো ধরনের উপাদান মিল নেই। সো আমি চাইলে এটাও দিতে পারি, অথবা আমি চাইলে এই ফাঁকাও দিতে পারি। যেটা ইচ্ছে তোমরা সেটাই দিতে পারো। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপর আমাকে বলা হয়েছে শক্তি সেট নিয়ে। শক্তি সেটের পরে কি আরো আছে? হ্যাঁ, একটা ম্যাথ রয়েছে, আরো অনেকগুলো কাজ রয়েছে। নো প্রবলেম, আমি শক্তি সেট নিয়ে হতে বলছি। শক্তি সেট সাধারণত একটা সেট থেকে তুমি যতগুলো সেট গঠন করতে পারবে সেগুলোকে উপসেট বলা হয়, যেটা আমরা কত ক্লাসে জেনেছি বা শিখেছি। এখন একটা সেট থেকে তুমি যতগুলো সেট গঠন করবা, যে উপসেটগুলো গঠন করবা, সেগুলাকে যদি তুমি একটা সেটে পরিণত করো, তাহলে সেটাকে বলা হবে শক্তি সেট বা পাওয়ার সেট। ক্লিয়ার? তাহলে দেখো এখানে একটি সেট রয়েছে। এই সেটটিকে আমি উপসেট হিসেবে গঠন করলাম। মনে করো এই সেটের উপসেট হিসেবে আমি কি কি পাচ্ছি? আমি দুইটা মিলে পাচ্ছি, সিঙ্গেল পাচ্ছি, ফাঁকা একটা পাচ্ছি। এগুলো আমরা গঠন করতে পারি। এই সবগুলো সেটকে যদি আমি একটা উপসেট হিসেবে করতে চাই, আমি একটা সেট হিসেবে করতে চাই, এই যে দেখ, ওকে, আমি একটা দেখাচ্ছি। মনে করো সেটের দুইটা উপাদান, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। সো আমি এটার উপসেটগুলো কি কি পাচ্ছি? স্যার এটার উপসেট প্রথমে মনে করো আমি একটা ফাঁকা দিলাম, অথবা তোমার এটা দিতে ভালো লাগছে না, তুমি ওটা দিলা। তারপর মনে করো 1 দিলাম, তারপর 2 কে নিয়ে একটা সেট গঠন করলাম, তারপর 1 2 দুইটাকে নিয়ে একটা সেট গঠন করলাম। এগুলো হচ্ছে এ এর উপসেট। এখন এই সকল সেটগুলোকে যদি আমি একটা সেটে পরিণত করি, তাহলে এই সম্পূর্ণ সেটটিকে বলা হবে এ এর পাওয়ার সেট, অর্থাৎ পি অফ এ, যেটাকে বলা হয় পাওয়ার সেট অফ এ, এর শক্তি সেট বা এর পাওয়ার সেট। তাহলে দেখো এই জিনিসটাকে, এই সম্পূর্ণ জিনিসটাকে বলা হবে, শিক্ষার্থীরা এই সম্পূর্ণ জিনিসটাকে বলা হবে সেটের শক্তি সেট বা পাওয়ার সেট। তাহলে সেটের শক্তি সেটকে এইরকম ভাবে প্রকাশ করা হয়, যেটা আমরা একটু আগে প্রকাশ করেছি। তাহলে দেখো, সুতরাং কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলা হয়। আমি আবারও বলছি, এই চিহ্নটা যদি আমি না দিই, তাহলে এই জিনিসগুলোকে বলা হবে শুধুমাত্র এর উপসেট। এইগুলাকে যদি আমি একটা সেটে পরিণত করি, তাহলে এখন সেটা পাওয়ার সেট বা শক্তি সেটে চলে গেল, শুধু একটা ব্র্যাকেটের বিষয়। এরপরে এখানে একটা ম্যাথ রয়েছে, আমাদেরকে বলেছে এ সেটের উপাদান 0, বি সেটের উপাদান 1টা, সি সেটের উপাদান 2টা। তাহলে এদের শক্তি সেটগুলোর উপাদান সংখ্যা কত হবে সেটা বের করতে বলেছে। আমরা উপসেট উপাদান সংখ্যা কত হবে প্লাস কি কি হবে সেটাও বের করে নিব। তাহলে দেখুন, প্রথমে এ সেটের কিছু নাই, তাহলে এটার পাওয়ার সেট কত হবে? অবভিয়াসলি ফাঁকায় হবে, একটা হবে আর কি, ফাঁকা। সো আমরা লিখব এ এর উপাদান সংখ্যা 0 হলে, ঠিক আছে, তাহলে শক্তি সেট বা পাওয়ার সেট, শক্তি সেট সংখ্যা হবে, এই জিনিসটাকে একটু ছোট করি, নাহলে আমার লিখতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, একটু ছোট করে নিলাম। তাহলে হবে 2 টু দি পাওয়ার n, তো এটার জায়গায় 2 টু দি পাওয়ার 0 হবে, অর্থাৎ রেজাল্ট হবে কয়টি? স্যার একটি। একইভাবে আমরা বাকি সবগুলো করে ফেলতে পারি। কিভাবে দেখো? আমরা বাকিগুলো করে ফেলতে পারি, যেমন এই জিনিসটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে নিয়ে গেলাম,
এই পেজের মধ্যে কন্ট্রোল বি দিলাম, ঠিক আছে, আরেকটা নিচ্ছি, কন্ট্রোল বি দিলাম, আর একটা নিচে দিচ্ছি, ওকে। একটাতে দিব বি সেট, যেখানে হচ্ছে এ বি, ওকে, সরি, এই যে এটা হচ্ছে বি সেট, এটা হচ্ছে বি সেট, তার একটা উপাদান রয়েছে এ, তাহলে সুতরাং পি অফ বি হবে একটা ফাঁকা, আর একটা হচ্ছে এ নিজেই, এই যে স্যার। আচ্ছা, এটাকে কালারিং ইউজ করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় পাওয়ার সেটটা। ডান। তাহলে এখানে আমরা কাকে ইউজ করেছি, এখানে আমরা বি এর উপাদান সঙ্গে ইউজ করেছি। এটা ছিল স্যার, এখন একটা ছিল, তাহলে সেক্ষেত্রে তার উপাদান সংখ্যা কয়টা হয়েছে স্যার? টোটাল শক্তি সেট সংখ্যা হয়েছে 2^1, দ্যাট মিনস কয়টি? দুইটি। দেখো দুইটি হয়েছে কিনা, এই যে একটি, এই যে দুটি। এবার আসো সি সেটের বিষয়, সি সেটের বিষয়, এগুলো একটু মুছে দিচ্ছি, সবগুলা মুছে দিচ্ছি। সো সি সেটের ক্ষেত্রে উপাদান ছিল এ বি। সো আমরা এটা যদি পাওয়ার সেট বের করি, তাহলে একটা হচ্ছে ফাঁকা, একটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে বি, এবং আরেকটা হচ্ছে এ বি, এরকম কমা কমা দিবা, এবং এগুলাকে আমরা একসাথে পাওয়ার সেটে পরিণত করছি, দিলাম। এখন দেখো সি এর উপাদান সংখ্যা কত ছিল? সি এর উপাদান সংখ্যা 2 হলে এখানে 2 হবে, দ্যাট মিনস টোটাল শক্তি সেট হবে 4টি, উপাদান হবে 4টি। এই যে দেখো, এই যে 4টা হয়েছে কিনা। তুমি চাইলে এখানে শক্তি সেট না লিখে উপাদান সংখ্যা লিখতে পারো, সো নো প্রবলেম, এখানে উপাদান সংখ্যা লেখা যায়, তারা যেভাবে বলেছে সেভাবে দিতে পারো। তাহলে এখানেও লিখে দাও, আমি শক্তি সেট না দিয়ে উপাদান সংখ্যা দিলাম। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? কোন সেটের উপাদান সংখ্যা n হলে এর যে সূত্রটা সেটা হচ্ছে এই যে শক্তি সেটের উপাদান সংখ্যা 2^n, এই সূত্র দিয়ে বের করা যায়, 2^n সূত্র দিয়ে। এরপর আমাদের আরেকটি কাজ রয়েছে, এটা দিয়ে আমরা মূলত আজকে ক্লাসটি শেষ করব। এখানে জি একটি সেট রয়েছে, আমাকে পিজি বের করতে হবে এবং দেখাতে হবে যে এই পাওয়ার সেট অফ ডি এর উপাদান সংখ্যা 2 কিউব, অর্থাৎ 2^3 কিউবের সমান। তাহলে আমরা প্রথমে জি সেটটি লিখলাম 1 2 3। প্রথমে এই পিজি অর্থাৎ পাওয়ার সেট অফ জি বের করতেছি, ফাঁকা। এরকম 4টা উপাদান 5টা উপাদান নিয়ে তোমরা কিভাবে সহজে একটা কোড ইউজ করে তোমরা শক্তি সেট বের করতে পারো, সেটা কিন্তু আরেকটা ক্লাস আমি তোমাদেরকে শিখিয়ে দিব ট্রিক্স সহকারে। একদম মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট কয়েকটা রুল নাম্বার মনে রাখবা, দ্যাটস ইট, বাকিটা আমি বুঝবো। প্রথমে দেখো 1 নিয়ে একটা দিলাম, 2 নিয়ে একটা দিলাম, তারপর 3 নিয়ে একটা দিলাম, শেষ। সিঙ্গেল সিঙ্গেল দেওয়া শেষ। এবার ডাবল ডাবল দাও, 1 2 দিয়ে একটা, 1 3 দিয়ে একটা, ওকে। তাহলে 1 2 দিয়ে একটা, 1 3 দিয়ে একটা, শেষ। তাহলে 1 2 1 3 শেষ, এবার 2 3 দিয়ে। তাহলে আমি এই পাশে লিখছি 2 3 দিয়ে লিখলাম। এবার বাকি আছে সবগুলা 1 2 3, দেখো তো, ওকে। এবার আমি এদেরকে শক্তি সেটে পরিণত করছি, তাহলে সেজন্য আমাকে কি করতে হবে, এগুলো একটু মুছে দিচ্ছি। এখানে সরি শুরুতে এবং শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এবার আমরা লিখব এখানে জি এর উপাদান সংখ্যা 3 হল, পিজি এর উপাদান সংখ্যা কয়টা দেখো তো স্যার, গুনে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টি। এবং চাইলে আমরা এটাকে 2 কিউব লিখতে পারি না, তাহলে এটা চলে আসছে কিনা দেখো তো। সেম এখানেও মনে হয় পিজির কথা বলেছে, সো এখানে পিজি, এখানে এই জিনিসটা লিখতে পারো, পি এর জিনিসটা সুন্দর হয়, এখানে লিখতে পারো পিবি এর, এখানে লিখতে পারো পি সি এর, পাওয়ার সেট অফ সি এর। এই জিনিসগুলো লিখলে সুন্দর হয়। পাওয়ার সেট অফ এর উপাদান সংখ্যা 1টি, পাওয়ার সেট অফ বি এর উপাদান সংখ্যা 2টি, পাওয়ার সেট অফ সি এর উপাদান সংখ্যা 4টি, আর এখানে পাওয়ার সেট অফ ডি এর উপাদান সংখ্যা হচ্ছে 8টি, যেটাকে 2 কিউব লেখা যায়। এরপর এরকম একটা ম্যাথ তোমাদের বইতে আছে 6 নাম্বার, এটা কিন্তু বেশি পরীক্ষায় আসে, আমি তোমাদেরকে বারবার বলছি। এই সকল ম্যাথগুলো অবভিয়াসলি করে
আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে সাবমিট করে দিবা। এখানে একটা ম্যাথ রয়েছে ৬ নাম্বার ম্যাথ। এটা পরীক্ষা কিন্তু ক্লাস 9 এর পরীক্ষায় 100% আসবে। এই যে এটা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এটা অবভিয়াসলি পরীক্ষায় আসবে। এটা হচ্ছে প্রশ্ন পাস করে দিল। যদি উপাদান সংখ্যা ৩ টা হয় তাহলে কিভাবে তুমি এই কাজটা করবা, ৪ টা হলে কিভাবে করবা, ৫ টা হলে কিভাবে করবা তার একটা সহজ ট্রিক্স আমি কিন্তু পরবর্তী ক্লাসে শিখিয়ে দিব। অবভিয়াসলি আমাদের সাথে থাকতে হবে শিক্ষার্থীরা। সো আমাদের সকল প্ল্যাটফর্মের সাথে থাকতে হবে। YouTube থেকে শুরু করে, Facebook পেজ থেকে শুরু করে, Facebook গ্রুপ থেকে শুরু করে অবভিয়াসলি আজকের ক্লাসের সমস্ত নোটসগুলো তোমরা Facebook গ্রুপে সাবমিট করে দিবা। শিক্ষার্থীরা ভালো থাকবা। বেস্ট অফ লাক।